আশীর্বাদ আশীর্বাদ দিতেছেন রায়বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে অন্যের বিয়ের মণ্ডপে এসে বাপ মায়ের আশীর্বাদ ছাড়া বিয়ে করবে হয়? পরের মাসের বিয়ের যে প্রথম দিন সেই লগ্নে তোমার আমি বিয়ে দেব। তার মানে এই বিয়েটা তুমি মেনে নিচ্ছ? মানিনি, প্রথমে আমি মানিনি, আমার রাগ হয়েছিল, মনে ছিল কলা টিপে মেটে। তারপরে একজন আচ্ছা আচ্ছা, আমি তো তোমাকে সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, তাই তোমার কাছে সাহায্য চেয়েছি। তাহলে তুমি আমার সাথে এরকম করলে? আর পারো, আমি যে চেয়েছিলাম রায় সাহেব যাতে তোমার বিয়েতে সম্মতি দেন। আমার তো কারোর সম্মতির প্রয়োজন ছিল না, আমার আর সিদ্ধার্থ সম্মতি তো ছিল, সেটাই আমার জন্য যথেষ্ট। না পারো, না না, সেটা যথেষ্ট নয়। তোমার কি মনে হয় বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয়? না, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, কতগুলো মানুষের মধ্যে সম্বন্ধ আদান প্রদান হয়। তা তোমার কি মনে হয় তুমি যদি পালিয়ে এসে এখানে বিয়েটা করতে, সারা জীবনের জন্য তুমি তোমার মাথায় কলঙ্ক লেপে নিতে না? সেই কলঙ্কের বোঝা তোমাকে বয়ে বেড়াতে হতো না? শুধু তুমি কেন, তোমার পরিবার, তোমার তোমার সামনের জীবন, তোমার সন্তান, সবাই সেই কলঙ্ক বয়ে বেড়াতো। আরো কলঙ্ক মাথায় নিয়ে ঘুরে বেড়ানো কতটা কষ্টকর সেটা আমি জানি, আমি বুঝি, কারণ আমি ওই কলঙ্ক মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছি এতদিন ধরে। তুমি যে আমার বাবাকে জানো না সোম, আমার বাবা কিছুতেই আমার আর সিদ্ধার্থর বিয়েটা হতে দেবে না। কি বলছো পারো? এতগুলো মানুষের সামনে উনি তোমাদের আশীর্বাদ করে গেলেন যে? আশীর্বাদ আর বিয়ে যে এক জিনিস নয়। তুমি তো রায় সাহেবকে ভুল বুঝছো। আমার বাবাকে আমি ভুল বুঝবো? তুমি না আসলেই খুব সহজ মানুষ, এত জটিলতা এত কিছু তুমি বুঝতে পারবে না। কোন জটিলতার কথা বলছো পারো? আমি সত্যিই বুঝতে পারছি না। তোমার রায় সাহেব এই আশীর্বাদের দোহাইটা দিয়ে হাতে কিছু সময় নিয়ে নিল, এটা তুমি বুঝতে পারবে না সোম। পার্বতী, বাবা এটা তুমি কি করলে? চাল না, চার পা এগোতে গেলে অনেক সময় দুপা পেছোতে হয়। মানে পিছবো কেন? এসব তত্ত্ব কথা চিরকালীন সত্য। বাবা পিছিয়ে যাওয়া মানে কিন্তু নিজের মান সম্মান সবকিছুকে জলাঞ্জলি দেওয়া। কাল তোমার উচিত ছিল ওই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া, আর পার্বতীর চুলের মুঠি ধরে টেনে আমাদের বাড়িতে নিয়ে আসা। সেটা না করে তুমি ওকে আশীর্বাদ করে এ বাড়িতে চলে এলে। আশীর্বাদই তো হয়েছে, বিয়ে তো হয়নি। এই ভুবনপুরের বাইরেও একটা জগৎ আছে, সে জগতে আমার নিয়ম খাটে না, দেশের আইন চলে। তুমি নিজের মুখে এসব কথা বলছো বাবা? তার মানে আইন রে তুমিও ডরাও? হ্যাঁ না না, তুমি বলতে না যে যে পুরুষ ডরায় সে নাকি কাপুরুষ। তোমরা আরো একটা কথা বলি, ওদা অনেক সময় বুদ্ধিমান মানুষের কাপুরুষের মতো দেখতে লাগে, তারা কাপুরুষ না। মাথা গরম করো না, সামনে ওদের বিয়ে, ওদের ভাবতে দাও, তারপর আমি একটা চাল চালবো, সেই চালে তোমার বোন উপকাত হবে, বাধ্য হবে ওই বিয়ের পিড়ি থেকে উঠে আসে এই প্রদীপের সাথে বিয়ে করতে। আসতে পারি? কে এরা? আগে আমি অম্লান, আপনি তো আমাকে চেনেন, রত্নার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল।
এখন সেটা প্রতাপের সাথে ঠিক হয়েছে। হ্যাঁ আমি জানি সেটা, আমার মায়ের জন্যই বিয়েটা ভেঙে গেছে। কিন্তু রায় সাহেব বিশ্বাস করুন, আমি রত্নাকে ভালোবাসি। চুপ না বেয়াদব! আপনি তো আপনার নিজের মেয়ের বিয়েটা তার ভালোবাসার মানুষের সাথে ঠিক করে এলেন, তাহলে আমাকে কেন বঞ্চিত করছেন? আর আমি জানি রত্নাও আমাকে ভালোবাসে। কি নাম বললি তোর? অম্লান। অম্লান। অম্লান, ওই তো চামড়া তুলে আমি টুকটুকি বাজাবো। রত্ন এখন বাড়ির কুলবধূ। ভালোবাসি। প্রতাপ তোর একদিন কি করেছিল? প্রতাপ কি করেছিল সেটা? ন্যাংটো করে ছেড়েছিলাম। আমি ওর বাপ, আমি কি করতে পারি তোর কোনো ধারণা আছে? বেড়া এখান থেকে, বেরিয়ে যা। বেরিয়ে রয়েছিস? বেড়া। এই, ওই বাবা কি বললো শুনলি না? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। প্রতাপ, রত্নার রক্তে পালানোর বীজ আছে, একটু চোখে চোখে রাখিস।